Afia, come on. Let's read it out. লাইন পড়বো নাকি হচ্ছে ওই সেন্টেন্স গুলো পড়বো? Sentence গুলো পড়ো. Read out the sentences. My dad has a cap. The আবার সি কিভাবে বলতে হবে? Cap. cap. The fat man is sad. Sad. And has a ham. My fam is in the van. My fan is tan. Tan. T tan V van. হ্যাঁ তারপর A ham is the fan. Dad is sad. He is fat man. Okay, thank you. Amanullah, read out. Come on. My dad has a cap. very That good. fat, that fat name is sad. Hen has a ham. Very good. Then My fam is an in the van. van. Hmm. My fam is And van. That is sad. He is fat in a name. man. Very good. Okay, let's go with the next one. First of all, আমরা এই পাশটা পড়ে আসি. Let's go with the right side of it. Okay? আমাকে আবার কল করো। এটার ইংলিশ হচ্ছে call me BACK back. Call me back. ঠিক আছে। All right. RIGHT right. All right. জিজ্ঞাসা করো না। Don't ask. ASK ask. সে কি এসেছিল? Did he come? COME come. এটা আশ্চর্যজনক। It's amazing. মে অথবা ZING zing amazing. It's amazing. Then আমি পারি I can. আমি পরোয়া করি না। I don't care. care. একটু বেশি a bit more. আমাকে জিজ্ঞাসা করো ask me. আমি রাজি I agree. agree. I agree. আচ্ছা এবার সবাই মিসের সাথে সাথে বলবে ওকে। আমাকে আবার কল করো কল মি ব্যাক। সবাই আনমিউট হও, সবাই আনমিউট হও। আমাকে আবার কল করো কল মি ব্যাক। আমাকে আবার কল করো কল মি ব্যাক। ভেরি গুড। এই তো আমাকে আবার সুন্দর কল করে করো ইয়ে বলছে আবার কল আমানুল্লাহ। করো কল মি ব্যাক। ঠিক আছে অল রাইট। ঠিক আছে অলরাইট। অলরাইট। জিজ্ঞাসা করো না ডোন্ট আস্ক। জিজ্ঞাসা করে নাও ডোন্ট আস্ক। সে কি এসেছিল? ডিড হি সে কাম? কি এসেছিল? সে কি এসেছিল? সে কি এসেছিল? ডিড হি কাম? কাম COME কাম। এটা আশ্চর্যজনক ইটস অ্যামেজিং। এটা অ্যামেজিং। অ্যামেজিং ভেরি গুড। ওকে আমি পারি আই ক্যান। আমি পারি আই ক্যান। আমি পারি আই ক্যান। আমি পরোয়া করি না আই ডোন্ট কেয়ার।
আমি পড়াশোনা করি নাই ডট হ্যাঁ, একটু বেশি, a bit more। একটু বেশি আবেগ আমাকে জিজ্ঞাসা করো, ask me। আমাকে জিজ্ঞাসা করা আসলি আরে বাবা, আমাকে জিজ্ঞাসা করা আমানুল্লাহ তো আসলি রকেটে যাচ্ছে। আমি রাজি, আই এগ্রি। আমি রাজি আই এগ্রি ভেরি গুড। এবার সবাই পড়তে থাকো এবং লিখতে থাকো, দেখি। পড়তে থাকবে এবং লিখতে থাকবে। কেউ হচ্ছে আনমিউট হবে না, সরি, কেউ হচ্ছে মিউট হবে না। এভাবে পড়বে এবং লিখবা, আমি দেখবো যে কে কে পড়ে পড়ে লিখছে। ইংলিশও লিখবো হ্যাঁ, ইংলিশ বাংলা দুটোই, বোথ। ইংলিশ বাংলা উভয়, ইংলিশে বলা হয় বোথ। উভয় মানে বোথ। আফিয়া, মুখ অফ থাকবে না। অর্পা, বলে বলে লিখো, সবারটা আমি সরি শুনতে চাই। আর আমাদের ইয়েস, পার্কে অর্পা। আমাদেরকে আবার মেবি দ্য রাইট সাইড, বাচ্চা, রাইট সাইড। এই বলতে যে পাশের পারো গুলো এতক্ষণ যা আমাদেরকে পড়লাম আমরা, আবার ইংলিশ বাংলা। ফলো ফলো কল করো 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 আমাকে কল করো কল মি ব্যাক কল মি বি এন সি কে ব্যাক কল মি ব্যাক এরপর ঠিক আছে ঠিক ঠিক আছে সরে আছে ঠিক আছে call me back right oh sorry RIGST rice ঠিক আছে all right new page জিজ্ঞাসা করে করো না জিজ্ঞাসা করো না জিজ্ঞাসা মারিসা সাইন কমাও করো করো আমি আহনাফের মিউট কেন? আমি বলেছি আনমিউট হয়ে তোমরা যে পড়ছো আমাকে শোনাতে হবে। শুনে শুনে লিখছো সেটা আমাকে দেখাতে হবে, আমাদের পড়তে হবে। আর কিছু করো না আমাকে জিজ্ঞাসা করো জিজ্ঞাসা করো না ও এম টি ডোন্ট আমাকে আবার কল করো কল মি ব্যাক কাশা আমাকে লিখবো জিজ্ঞাসা আমার ইয়েস, আহনাফ, এতক্ষণে তুমি কি বলছো এগুলো? সবাই পড়ে পড়ে লিখছে আর তুমি এতক্ষণে কি বলছো? হ্যাঁ, হ্যাঁ, রাইট ইট ডাউন। পড়ে পড়ে এটা লিখতে বলছি, আই সেড রাইট ইট ডাউন। পারবো না আশ্চর্যজনক এটা আশ্চর্যজনক ছিল পারবো বাবাকে দাও জনক এটা আশ্চর্যজনক I think is ছিল মিস মিস ইয়েস, তুমি আনসারটা লিখো আনসার আনসার মানে আমি লিখতে বলেছি এগুলো, দিস সাইড, দ্য রাইট সাইড অফ ইট, বাংলা এন্ড ইংলিশ। তুমি কোনগুলো পড়ছো? আনসার না আনসার হবে না হ্যাঁ হবে
এ টা ও ও আর বেশিক্ষণ নাই, আর কমিয়ে দাও না, আমাকে আবার কল করো, কল মি ব্যাক। ঠিক আছে, ঠিক আছে, অলরাইট। আমি এটা কি জিজ্ঞাসা করো না, করো না। ডোন্ট আস্ক মি, ডোন্ট আস্ক। সে কি এসেছে? এসেছিল, ছিল, সে কি এসেছিল? এসেছে, এসেছিল, ছিল। আমি কেন আমি আমাকে নিয়ে যাবো না? এটা ওরিটা, এটা আসো, আচস, আশ্চর্যজনক, এটা আশ্চর্যজনক, আশ্চর্যজনক। It's amazing. আমি পারি, পারি না, পারি, can, I can. আল্লাহ, আমি তো একটা রেকর্ডিং এ উঠাইতে ভুলে গেছি। আচ্ছা, শিপ আমি অর্থ বলে দেই। শিপ ভেড়া, বিক মানে পাখির ঠোঁট, টিথ মানে দাঁত, কি মিন্স মটরশুঁটি, সিড মিন্স বীজ, পিচ মিন্স একটা ফলের নাম, বি মৌমাছি, ড্রিম মিন্স স্বপ্ন। নাও এই ওয়ার্ডস গুলো দিয়ে ইউ নিড টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস অ্যান্ড জাস্ট রাইট অনলি দ্য আনসার্স। ঠিক আছে, প্রশ্ন লেখার প্রয়োজন নেই, জাস্ট আনসার্স। ইয়েস, হোয়াট? মিস এটা লিখতে হবে? ইয়েস, জাস্ট আনসার্স, ইয়া। Orada geç o tema burada bir de mi
ডান, সবার ডান হয়ে গেছে। ওকে, চলো এবার আমরা তাহলে এগুলোর আনসার্স গুলো বলে ফেলি। So first one, a bird has a, তার মানে পাখির কি আছে? পাখির কি আছে বলো? ঠিক, ভেরি গুড, পাখির ঠোঁট আছে। ভেরি নাইস। Then when I sleep, when means যখন, আমি ঘুমাই, যখন আমি ঘুমাই আমি কি? ড্রিম, ভেরি গুড, আমি স্বপ্ন দেখি। ভেরি নাইস। তারপর প্ল্যান্টস, গাছপালা, কাম ফ্রম, গাছপালা কোথা থেকে হয়? সিডস থেকে। ভেরি গুড, বীজ থেকে। ইয়েস। গো ব্রাশ ইয়োর, ভেরি নাইস। ওকে, আ ড্যাশ ইজ সুইট টু ইট, মিষ্টি খেতে। কি মিষ্টি খেতে এখানে? কোনটা মিষ্টি খেতে? পিচ, ভেরি গুড, ইয়েস। পিচ ফল খেতে মিষ্টি। ড্যাশ কাম ইন আ পড, পড মানে একটা দল বুঝায়, ঠিক আছে? তার মানে মটরশুঁটি, এটা হবে পিস কাম ইন আ পড, মানে হচ্ছে তোমার মটরশুঁটি কি এক গুচ্ছ হয় না, একসাথে দেখবো অনেকগুলো থাকে দেখ, তাই না? তারপর আ ড্যাশ ইজ সফট অ্যান্ড হোয়াইট, তাহলে কি তোমার সফট অ্যান্ড হোয়াইট? অথবা তোমরা লিখতে পারো, হ্যাঁ বলো কি? A sheep, very nice. The dash will sting you. Sting মানে হচ্ছে তোমার উল ফোটানো, হ্যাঁ, মানে হচ্ছে যেটা আহ বা যেটাকে আমরা বলি যে যেটা মৌমাছি করে, কি করে তারা? ফুটিয়ে দেয় না? কামড় দেয় না? সো এটাকে স্টিং বলে। ঠিক আছে, বি। Yes. Okay, so that's all for it. আচ্ছা চলো এবার সবাই এগুলো সুন্দর করে মুখস্থ করো, মিস তোমাদের ক্লাসেই পড়া নিয়ে নিব আজকে। নাও, এগুলো মুখস্থ করে ফেলো ঝটপট করে, সবাই মুখস্থ করে ফেলো এখনই। তাকিয়ার মুখস্থ হয়ে গেছে? পারবে? এগুলো মুখস্থ করে ফেলো। কেমন ঝটপট করে। আমি রাজি, আই এগ্রি, আমাকে জিজ্ঞেস করো, আস্ক মি। একটু বেশি, আ বিট মোর। আমি পরোয়া করি না, আই ডোন্ট কেয়ার। আমি পারি, আই ক্যান। এটা আশ্চর্যজনক, ইটস অ্যামেজিং। সে কি এসেছিল, ডিড হি কাম? জিজ্ঞাসা করো না, ডোন্ট আস্ক। হ্যাঁ, এখনই মুখস্থ করে ফেলো বেবি, ক্লাসেই মুখস্থ করে ফেলো। হ্যাঁ সবগুলো, 10টা এখানে বেবি, 2 4 6 8 10, 10টা এখানে করে ফেলো। 10টা আজকে পারবে না? 5টা পারবে? 5টা করবে? তোমরা বলো 10টা ডিফিকাল্ট, তাহলে 5টা বলো। কি করবে? 5টা শিখবে আজকে? কি করবে বলো? Come on. এখানে কয়টা পারবা তুমি? পাঁচটা। 5টা? আচ্ছা, আমাদের আমানুল্লাহ বলেছে 5টা শিখবে, আর বাকি সবার আজকে 5টা, নেক্সট ক্লাস 5টা। আজকে সবার আফিয়া বলছে সব কয়টা। আচ্ছা, কে কে 5টা শিখতে চাও হ্যান্ড রেজ করো, কে কে 5টা শিখবে? ওকে, আচ্ছা, ঠিক আছে, তাহলে ঠিক আছে, আমরা আজকে 5টাই শিখি। ওকে, ঝটপট করো, কেমন। আমাকে পুনরায় কল করো, আমাকে আবার কল করো, কল মি ব্যাক। ঠিক আছে, অলরাইট, জিজ্ঞাসা করো না, ডোন্ট আস্ক। সে কে এসেছিল, ডিড হি কাম, এটা আশ্চর্যজনক, ইটস অ্যামেজিং।
বলো। মিস মামা, ইয়েস, ফিল ইন দ্য গ্যাপস গুলো বলবেন? বলে তো বলেছি, বলা শেষ তো। আরেকবার বলেন। লিখতে পারিনি, আমি লিখতে পারি নাই। আচ্ছা ঠিক আছে, আমি আনসার ওগুলো করে দিব, সমস্যা নেই, তুমি এখন এগুলো করো। হয়েছে, মুখস্থ ডান। ওকে, ঠিক আছে, এবার সবাই আমাকে বলো। আমাকে জিজ্ঞেস করো না, কি হবে? আমাকে জিজ্ঞেস করো না, বা জিজ্ঞেস করো না, কি হবে? ডোন্ট জিজ্ঞাসা আস্ক করো মি, না। ইয়েস, ডোন্ট ডোন্ট আস্ক। আস্ক মি। ভেরি নাইস। আচ্ছা, এটা আশ্চর্যজনক, কি হবে? ইটস অ্যামেজিং, ইটস এটা অ্যামেজিং। অ্যামেজিং, ভেরি গুড। আচ্ছা, এখন যদি মিস বলি যে হচ্ছে আহ সে কি এসেছিল? ডিড ইউ কাম? ইয়েস। আমি পারি। ডিড ইউ কাম? আই ক্যান, আই আই ক্যান। ক্যান, ভেরি গুড। আচ্ছা, এটা ছিল না যদিও। ঠিক আছে, ঠিক আছে। অলরাইট, অলরাইট, আমাকে আবার কল অলরাইট। করো। কল মি আপ, কল মি কল ব্যাক। মি ব্যাক, ভেরি গুড। এই তো পেরে গেছো, মিস তো আরো একটা দুটা বেশি জিজ্ঞেস করছি। হ্যাঁ। আমি শুধু পারি, আচ্ছা, আমি শুধু ঠিক পারি আছে, না। সমস্যা নেই। চলো এবার আমরা লাস্ট একটা কাজ করে ফেলি। লাস্ট কাজটা হচ্ছে, আজকে শুধু আমরা এটা পড়বো, নেক্সট ডে আমরা কোয়েশ্চেন্স গুলো সলভ করব, ঠিক আছে? আমরা শুধু এটা আজকে পড়বো, রিডিং অর্থ সহ। ওকে, সো সবার আগে অর্পা এক লাইন পড়ো। অর্পা, রিড আউট দ্য ফার্স্ট লাইন। দ্য ফ্যাট হ্যান, পোষা মুরগিটি। হ্যাঁ, তারপর? The pet hen. হুম, Pet has a pet hen. তারপর The এটার অর্থ hen কি? এটার অর্থ করি বাচ্চা। ফ্যাট হ্যাজ মানে ফ্যাটের আছে, ফ্যাট মানে এই যে আছে এই লোকটার, এই বাচ্চাটার নাম ফ্যাট। ফ্যাট হ্যাজ ফ্যাট হ্যান, একটি এই ফ্যাটের মানে হচ্ছে পোষা মুরগি, তাহলে ফ্যাটের কাছে কি আছে? একটি একটা পোষা। একটি পোষা মুরগি আছে। ভেরি গুড, দেন থ্যাংক ইউ। নেক্সট ওয়ান হচ্ছে আমানুল্লাহ, পড়ো আমানুল্লাহ, নেক্সট লাইন, কেমন? The hen is red. তার মানে এটার অর্থ কি? মুরগিটির কালার রেড। মুরগিটি কালার লেখা নাই তো, মুরগিটি লাল। ঠিক আছে, আহনাফ মুরগিটির পড়ো। লাল। ইয়েস, আহনাফ, থার্ড লাইন, থার্ড সেন্টেন্স। বলো বলো বলো, কমান আহনাফ, তাড়াতাড়ি পড়ো। That has a hen. আহ, এটা পড়তে বলছি। থার্ড সেন্টেন্স, থার্ড সেন্টেন্স মানে কি? তৃতীয় নাম্বার বাক্য। The hen is fat. হুম, দ্য হ্যান ইজ ফ্যাট মানে কি? মুরগিটি মোটা। মোটা না মোটা? আব্দুর, ওকে, নেক্সট ওয়ান, নেক্সট সেন্টেন্স। Cat's ten has 10. এই, ফ্যাটস হ্যান হ্যাজ 10 eggs, তাহলে কি হবে? Cat's ফ্যাটস হ্যান, এই যে অ্যাপোস্ট্রফি এস দেওয়ার মানে হচ্ছে এখন বলতে হবে ফ্যাটের মুরগি। ফ্যাটের মুরগি, ফ্যাটের মুরগির আছে কয়টি ডিম? 10টি। ভেরি গুড। এবার তাকিয়া পড়ো, তাকিয়া, লাস্ট সেন্টেন্স, কেমন?
eggs are in the nest. ডিমগুলো তার ডিমগুলো তার কোথায় পেলে? ডিমগুলো, দা এগস, ডিমগুলো তার হয় ডিমগুলো ইন দ্য নেস্ট। নেস্ট মানে পাখির বাসায়, তার মানে ডিমগুলো কোথায় বাসায় আছে? পাখির বাসা। পাখির বাসায়। ভেরি গুড। আর আমরা নেক্সট ডে হচ্ছে এই কোয়েশ্চেন আনসার গুলো সলভ করব, ঠিক আছে? ওকে, সো দ্যাটস অল ফর টুডে। এন্ড আজকে যে সকল জিনিসগুলো পড়েছো, ট্রান্সলেশনস গুলো, তারপর যে রিডিং প্র্যাকটিস করেছি আমরা, ওগুলো বাসায় আবার পড়বে, ঠিক আছে? এই যে সি কে খ, পি কে ভ, ভি কে ভ, টিটা, এগুলো ভালোভাবে খেয়াল রাখতে হবে। ওকে, সো দ্যাটস অল ফর টুডে এভরিওয়ান, বাই বাই। আসসালামু আলাইকুম মিস।